বিদায়ী অন্তর্বর্তী সরকারের বড় বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে না নিয়ে বাইরে নেওয়া হতো বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যারা ভিন্নমত পোষণ করতেন তাদের মতামত সাধারণত ছোটখাটো বিষয়ে সীমাবদ্ধ থাকত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এইসব কথা বলেন তিনি, যা কালের কণ্ঠ পত্রিকায় বিস্তারিত প্রকাশিত হয়েছে। চাইলে আপনারা ওখানে গিয়ে দেখে আসতে পারেন। সাক্ষাৎকারে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব থেকে কেন তাকে সরানো হলো, পুলিশ পুনর্গঠন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, আলোচিত পুলিশ হত্যা, 7.62 বুলেট ও অস্ত্র বিতর্ক, নির্বাচন আন্দোলনে স্নাইপার অ্যাটাক, চুক্তি ও বিনিয়োগ বিষয়ে অবাক করার মতো চাঞ্চল্যকর অনেকগুলো বিষয় উঠে আসে, যা ইতিমধ্যে রাজনীতির ময়দানে হইচই ফেলে দিয়েছে। সাখাওয়াত হোসেন বলেন, আমরা যারা দ্বিমত করেছি সেগুলো ছোটখাটো বিষয় ছিল। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না। এগুলো হয় ক্যাবিনেটের বাইরে থেকে সিদ্ধান্ত আসতো, নয়তো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। তিনি বলেন, সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্য শুনেছি। তবে সেখানে কারা ছিলেন তা জানি না। আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, আমি সেখানে ছিলাম না। তিনি আরো বলেন, হয়তো এই মনোভাবের লোক আমি ছিলাম না, তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না। যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। পুলিশ পুনর্গঠন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের পুনর্গঠন ছিল আমার প্রধান লক্ষ্য। সে সময় পরিস্থিতি এমন ছিল যে পুলিশ মাঠে নামতে চাইছিল না। অনেক থানা লুট ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। পুলিশের কিছু দাবি দেওয়া ছিল, আমি তাদের সঙ্গে কথা বলেছি। পরে অনেক বোঝাপড়ার মাধ্যমে পুলিশ মাঠে নামে। ট্রাফিক পুলিশও দাঁড়াতে চাইছিল না, তাদেরকেও আমি উৎসাহ দিয়ে নামিয়েছি। তিনি বলেন, সে সময় প্রায় 4000 রাইফেল লুট হয়েছিল। এর মধ্যে কিছু উদ্ধার করা গেলেও প্রায় 1000-এরও বেশি রাইফেল ও পিস্তল তখনও নিখোঁজ ছিল। এসব অস্ত্র বর্তমান সরকারের জন্য বড় ধরনের ঝুঁকি। কেন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, এই বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, সে সময় কিছু বক্তব্য দিয়েছিলাম যা তখনকার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সঠিক মনে হয়নি। আমি যে কথাটা বলেছিলাম তা খণ্ডিতভাবে গণমাধ্যমে এসেছে। এখন দেখা যাচ্ছে পরিস্থিতি তার চেয়েও বেশি খারাপ হয়েছে। নিজে দায়িত্ব ছাড়তে চাইলেও অধ্যাপক মোহাম্মদ ইউনূস তখন তাকে অনুমতি দেননি জানিয়ে তিনি আরও বলেন, 7-8 দিনের মধ্যে চলে গেলে খারাপ বার্তা যাবে। এই কথা বলে আমাকে তখন থাকতে বলা হয়েছিল। 7.62 বুলেট ও চাইনিজ টাইপ 39 রাইফেল প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টির এখনও সমাধান হয়নি। আনসার সদস্যদের উপর হামলার ভিডিওতে দেখা গেছে কিছু ব্যক্তি পুলিশের রাইফেল নিয়ে গুলি চালাচ্ছে। এগুলো খুব মারাত্মক অস্ত্র, যা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। পুলিশের কাছে এসব থাকার কথা নয়। কবে ও কেন এসব অস্ত্র পুলিশের কাছে দেওয়া হলো তা তদন্ত করা প্রয়োজন ছিল। তবে দায়িত্বে না থাকায় তিনি সে উদ্যোগ নিতে পারেননি। তিনি আরও জানান, তার কাছে কিছু সন্দেহজনক ছবি রয়েছে যেখানে দেখা যায় কয়েকজনের চেহারা ও গঠন স্থানীয়দের মতো নয়। কয়েকজনকে হেলিকপ্টারেও উঠাতে দেখা গেছে। নির্বাচন প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না। পৃথিবীর কোথাও 100 ভাগ খাঁটি নির্বাচন হয় না। তবে আমি ক্যাবিনেটকে জানিয়েছিলাম যে নির্বাচন বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। কিন্তু তারা কখনো কোনো বিষয়ে আমাকে ডাকেনি। চুক্তি ও বিনিয়োগ, বিভিন্ন চুক্তি নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, এসব চুক্তিতে সাধারণত নন ডিসক্লোজার ক্লজ থাকে, যা প্রকাশ করা যায় না। আমেরিকান কোম্পানির শ্রমিক কল্যাণ তহবিলের 5% প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু তার কথাকে আমলে নেওয়া হয়নি। সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিতর্কিত কর্মকাণ্ড যেভাবে সামনে চলে আসছে, তাতে তাদের কর্মকাণ্ডের সঠিক একটা তদন্ত হওয়া উচিত বলে যে দাবি এখন উঠেছে, এটা সময়ের দাবি। দর্শক, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের এই সাক্ষাৎকার বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানাতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।